হরে কৃষ্ণা। আচ্ছা, আজকে আপনার কাছে জানতে চাই, গিয়ে যদি তুলসী বৃক্ষের পূজা হয় তাহলে কি লাভ হয়, মানে তিনি কি লাভ করবেন? তুলসী বৃক্ষ রোপণ করলে মানে বসালে কি লাভ হয়, বা বাড়ির আশেপাশে তুলসী বন বা কানন হয়ে থাকে সেটা কি কোনো লাভ আছে? তুলসী দেবীর বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আজকে করব। যেমন ঘটে করে অনেকে তুলসী দেবীতে জল অর্পণ করে, সেটা করলে কি কোনো ফল লাভ হবে? বা তুলসী দর্শন, স্পর্শ, পরিক্রমা এসব করলে কি লাভ হয়? আচ্ছা, আরেকটি বিশেষ প্রশ্ন হলো, তুলসী বৃক্ষ যেখানে থাকে তার আশেপাশে অনেক ঘাস বা অন্যান্য গাছ হয়ে থাকে, সেই গাছ তুলে পরিষ্কার করলে তার কি মাহাত্ম্য? প্রভুজি, আপনি তুলসী সম্পর্কে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলি অনেকেরই মনের মধ্যে থাকে। আমরা সকলেই জানি যে তুলসী হলো ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। শাস্ত্রে তুলসী সম্পর্কে বলা হয়েছে, যে স্থানে আমলি বৃক্ষ, বিষ্ণু মূর্তি, তুলসী বন বা বৈষ্ণবগণ না থাকেন সেই স্থান হলো শ্মশান তুল্য। সহস্র সহস্র তীর্থ ও পর্বত পরিত্যাগ করে কলিযুগে ভগবান শ্রী কেশব নিত্য তুলসী বনেই অবস্থান করেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু সর্বদাই তুলসী বনের কাছে অবস্থান করেন। যাদের বাড়ির আশেপাশে তুলসী বন থাকে, তুলসী দেবী থাকে, সেখানেই তিনি অবস্থান করেন নিত্য। স্কন্দ পুরাণে শ্রী ব্রহ্মা ও নারদ সংবাদে লিখিত আছে, বায়ু তুলসীর গন্ধ বহন করে যেই স্থানে গমন করে তাহার 10 দিক ও চতুর্দিকস্থ পানি সমূহ পবিত্র হয়। মানে এই যে হাওয়া বাতাস তুলসীর গন্ধ যেখানে বয়ে নিয়ে যায়, সেইখানের পানি, জীব জন্তু, মানুষ সকলেই পবিত্র হয়। এই যে আপনি ঘটের কথা বলছিলেন, এই বৈশাখ মাসে ঘট দিয়ে বা যে কোনো সময় ঘট দিয়ে তুলসীতে অনেকেই জল প্রদান করেন। শাস্ত্রে বলা হচ্ছে, ঘট বা ঘটিকা দ্বারা তুলসী সেচন করলে সেই জলধারা দ্বারা ত্রিভুবনের মঙ্গল সাধন করা হয়। কেবলমাত্র ঘট দ্বারা তুলসী দেবীকে জল প্রদান করেই মঙ্গল করতে পারছি ত্রিভুবনের। যে সকল মানুষ তুলসী কানন দর্শন বা বিধিপূর্বক রোপণ করিয়াছেন তাহারা পরম পদ প্রাপ্ত হইয়াছেন। তার মানে যাদের বাড়ির আশেপাশে অনেক তুলসী বন, অনেক তুলসী গাছ হয়ে আছে, তারা তো প্রতিদিনই দর্শন করেন বা বিধিপূর্বক কেউ যদি তুলসী রোপণ করেন তাহলে তিনি পরম পদ প্রাপ্ত হয়েছেন। কলিকালে এই পৃথিবীতে যে সকল মানুষ ভগবান শ্রী কেশবের জন্য তুলসী রোপণ করিয়াছেন, যম অথবা তাহার দূতগণ কুপিত হইয়া কি করবেন? তাহলে আপনারা বুঝতে পারলেন, এই কলিযুগে ভগবানের সেবা পূজার জন্য কেউ যদি তুলসী রোপণ করেন তাহলে যমদূতগণ তাদের প্রতি রাগ করেন না। এবার বলবো তুলসী বৃক্ষ কোন সময় বসালে ভালো। শাস্ত্রে বলা হচ্ছে, শোভনা নক্ষত্রে তুলসী রোপণ করা কর্তব্য, তাহা হলে পুরুষোত্তম তাহার সহস্র অপরাধ মার্জনা করেন। এখান থেকে বোঝা যাচ্ছে, শ্রবণা নক্ষত্রে যদি কেউ তুলসী রোপণ করেন তাহলে ভগবান শ্রী পুরুষোত্তম তার সহস্র অপরাধ ক্ষমা করেন। এবারে বলি, তুলসী বনের ছায়া যে স্থানে পড়ে সেইখানে শ্রাদ্ধ অনুষ্ঠান করলে কি হয়? শাস্ত্রে বলা হচ্ছে, যে সকল স্থানে তুলসী বনের ছায়া পতিত হইয়াছে সেই সকল স্থানে শ্রাদ্ধ করিবে, তাহা হইলে তাহাদিগের বিশেষ তৃপ্তি লাভ হইবে। হে নারদ, যে সকল স্থানে তুলসীর বীজ পতিত হয় বা পড়ে সেই স্থানে পিণ্ডদান করিলে পিণ্ড অক্ষয় হইয়া থাকে। নিত্য তুলসীর দর্শন, স্পর্শ, ধ্যান, প্রণাম, শ্রবণ, রোপণ, সেবা বা পূজা যাহা কিছু করা হয় তাহাতেই মঙ্গল হয়। এইগুলোর মধ্যে আমরা যা কিছুই করি না কেন তাহাতেই, সেইগুলিতেই আমাদের মঙ্গল সাধিত হয়। এই যে 9 প্রকার তুলসীর সেবার কথা বললাম, যাহারা প্রতিদিন এই 9 প্রকার তুলসীর ভজন করে সহস্র কোটি যুগ তাহাদের হরিধামে বাস হয়, ভগবানের ধামে বাস হয়। সহস্র কোটি যুগ, সহস্র কোটি যুগ, এই কথাটা বলতে কত সোজা, কিন্তু একবার হিসাব করলে আমরা বুঝতে পারবো এটা কতটা সময় আমরা হরিধামে থাকতে পারবো। কলিযুগে তুলসী রোপিতা হইয়া যত মূল বিস্তার করেন রোপণ কর্তার তত সহস্র কোটি পুণ্য বিস্তার হয়। ধরুন কোনো মানুষ তুলসী বৃক্ষ রোপণ করেছেন, সেই বৃক্ষের মূল যত দূর বিস্তৃত হবে সেই রোপণ কর্তার তত সহস্র কোটি পুণ্য বিস্তার হয়। হে মুনে, যে সকল মনুষ্য কর্তৃক এই পৃথিবীতে তুলসী রোপিত হইয়া যত শাখা প্রশাখা, বীজ, পুষ্প ও ফলে বর্ধিত হইতে থাকে, তাদের কুলে যারা জন্মগ্রহণ করেছেন, করবেন, করেছিলেন,
তাহাদেরও ব্রহ্মার পরিমাণ সহস্র যুগ কাল বিষ্ণুলোকে অবস্থান হয়। স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে কথিত আছে, কলিযুগে ভগবান শ্রী কেশবের জন্য যারা তুলসী চয়ন বা রোপণ করেন তাদের করপল্লব ধন্য হয়, মানে হাতের আঙুল ধন্য হয়। এই কলিকালে তুলসী দান, তুলসী ধ্যান, তুলসী ভক্ষণ, তুলসী দ্বারা কেশবের অর্চনা এবং তুলসী রোপণ ও কীর্তন করলে তুলসী তাদের পাপ নাশ করে। ধ্রুব চরিতে লিখিত আছে যে যাহাদের গৃহে প্রতিদিন তুলসীর পূজা হয়, যমদূতগণ কখনো তাহার গৃহের নিকট দিয়া গমন করেন না। পদ্মপুরাণে দেবদূত বিকুণ্ডল সংবাদে লিখিত হইয়াছে, হে বৈশ্য, মানবগণ তুলসী রোপণ করলে তাহাদিগের যমলোক দর্শন করতে হয় না। তুলসী কানন সর্বপাপ হরণ ও সর্বপ্রকার অভীষ্ট সম্পূরণ করেন। যে গৃহে তুলসী কানন, তুলসী বন থাকে সেই গৃহ তীর্থের সমান হয়ে যায়। শুধুমাত্র তুলসীর গন্ধ নিলেই পিতৃগণ সন্তুষ্ট মনে গরুরে আহরণ করে বা চড়ে চক্রপাণী প্রসিদ্ধ বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। কথিত আছে নর্মদা দর্শন, গঙ্গা স্নান আর তুলসীপত্র স্পর্শ এই তিনটি কর্মই সমান। সহস্র আম্র বৃক্ষ এবং 100 অশ্বত্থ বৃক্ষে যে ফল, তুলসীর একমাত্র শাখায় সেই ফল। বিষ্ণু পূজা পরায়ণ যে ব্যক্তি তুলসী রোপণ করেন তিনি লক্ষ যুগ কাল দেবলোকে পরম আনন্দে অবস্থান করেন। বৈশাখ মাহাত্ম্যে কথিত আছে, পুষ্কর আদি তীর্থ, গঙ্গাদি নদী এবং বাসুদেবাদি দেবতা তুলসীর দলে বাস করিয়া থাকেন। হর্তুকি যেমন রোগ শান্তি করে, তুলসী তেমনি বহু বহু দারিদ্র, দুঃখ ও পাপ নাশ করেন। যে সকল মানুষ তুলসীর সঙ্গে জল দ্বারা পিতৃগণের তর্পণ করেন তাহাদিগের পিতৃগণ সেই জলে 10 সহস্র বৎসর পরিতৃপ্ত থাকেন। এখানে একটা বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে যে মনুষ্যগণ বৃক্ষজ্ঞানে কখনোই তুলসীকে অবজ্ঞা করবে না, কারণ বৈকুণ্ঠে বাসুদেবের যে দেহ বিরাজমান তুলসীও সাক্ষাৎ সেই দেহ। এই অবনীতে বা পৃথিবীতে যেমন শালগ্রাম শিলাস্বরূপ বিষ্ণুর স্থাবর দেহ দর্শন করা যায়, তেমনি তুলসী লক্ষ্মীর দেহ। ইহা লোকহিতের নিমিত্ত বা কারণে ধরাতলে তাহার আর এক দেহ বিরাজ করিতেছেন। এই দেহ স্পর্শন, দর্শন ও পালন করিলে মহাপাতক নাশ হয়। হে মুনিশ্রেষ্ঠ, যারা তুলসীর সন্নিকটে প্রাণ ত্যাগ করেন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, তারা বিষ্ণুলোকে গমন করেন। হে তপোধন, যারা প্রাতঃকালে ঘুম থেকে উঠে অন্য কোনো বস্তু দেখার আগে তুলসী দর্শন করেন তারা অহরাত্র বা দিনরাতের কৃতপাপকে বিনাশ করে থাকেন। হে পক্ষিন্দ, যিনি পবিত্র উপবন, বন ও গৃহে তুলসী রোপণ করিয়াছেন তিনি সপ্তলোক স্থাপন করিয়াছেন, ইহা সত্য কহিলাম। যিনি এক মুহূর্তও তুলসী বনে বিশ্রাম করেন তিনি কোটি জন্মকৃত পাপ হইতে বিমুক্ত হন, ইহাতে সন্দেহ নাই। যে ব্যক্তি নিত্য সহস্র নাম পাঠ করে তুলসী কানন প্রদক্ষিণ করেন তিনি 10 সহস্র যজ্ঞের ফল লাভ করেন। বৃহৎ নারদীয় পুরাণে যম ভগীরথ সংবাদে উক্তি আছে, হে রাজন, যাহারা তুলসী রোপণ করেন তাহাদিগের পুণ্যফল বলিতেছি, শ্রবণ করো। তারা পিতৃবংশের 7 কোটি ও মাতৃবংশের 7 কোটি পুরুষের সঙ্গে নারায়ণের সমীপে কিঞ্চিদধিক সপ্তকল্পকাল বাস করিয়া থাকেন। আপনি প্রশ্ন করেছিলেন তুলসী মূলের কাছে যে সমস্ত লতাগুল্ম বা বন থাকে সেইগুলো পরিষ্কার করলে কি হয়। এখানে বলা হচ্ছে যে মানুষ তুলসীর মূল থেকে যত তৃণ উৎপাটন করে ফেলে দেন তাহার তত ব্রহ্মঘাতী পাতক নাশ হয়, তাহাতে আর সন্দেহ নাই। যিনি তুলসীতে গণ্ডূষমাত্র জলসেচন করবেন, যতদিন চন্দ্র তারা বিদ্যমান থাকবে ততদিন তিনি ক্ষীরোদকশায়ী নারায়ণের সঙ্গে বাস করিতে পারবেন। যিনি তুলসীর চারিদিকে বেড়া বা প্রাচীর দ্বারা বেষ্টন করেন, হে রাজেন্দ্র, তিনি 3 কুলের সঙ্গে বিষ্ণুর সারূপ্য মুক্তি প্রাপ্য হয়ে থাকেন। যারা এই সংসার সাগরে পতিত হয়েছেন, আমরা তো সকলেই এই সংসার সাগরে পতিত হয়েছি, বলা হচ্ছে তাহাদিগের তুলসী সেবা, সাধুসঙ্গ এবং হরিভক্তি এই 3টি অতি দুর্লভ। দক্ষিণা দান ও বড়লাভ পূর্বক বহু বহু যজ্ঞ সম্যক প্রকারে
করে অনুষ্ঠান করিলে যে ফল লাভ হয়, শ্রীহরির প্রিয় তুলসী রোপণ করলে তাহার কোটি গুণ ফল হয়ে থাকে। কেউ যদি ত্রিসন্ধ্যা তুলসী এই নাম মুখে উচ্চারণ করে তাহলে সে নিত্য সহস্র গোদানের ফল লাভ করেন। হে পক্ষীরাজ, যিনি তুলসী রোপণ করেছেন তিনি দান, হোম, জপ, গয়াশিরের শ্রাদ্ধ এবং তপস্যা সকলই সমর্পণ করিয়াছেন। যেমন প্রলয় অগ্নি সমস্ত বস্তু দাহ করে, তেমনি তুলসীর মাহাত্ম্য শ্রবণ, তুলসী কামনা এবং তুলসী দর্শন, রোপণ, সিঞ্চন ও নমস্করণ করিলে তুলসী সমুদয় পাপ দাহন করেন। যিনি তুলসী কাননের মধ্যে পিতৃলোকের শ্রাদ্ধ করেন, ভগবান শ্রী বিষ্ণু বলেছেন তাহার গয়ায় শ্রাদ্ধ সম্পূর্ণ হয়েছে। স্কন্দ পুরাণে বশিষ্ঠ ও মানধাতা সংবাদে লিখিত হইয়াছে, হে রাজন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া যদি বুধবার সংযুক্ত হয় তবে সেই দিনেই তুলসী রোপণ করিলে তুলসী অতিশয় পুণ্য প্রদান করেন। যে বৈষ্ণব ব্যক্তি কেশবের আলয়ে তুলসী বন প্রস্তুত করেন তিনি পিতৃলোকের সহিত অক্ষয় স্থান প্রাপ্ত হইয়া থাকেন। তুলসী কানন দর্শন করলে মানবগণ সর্বপাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়, ব্রহ্মঘাতী হলেও পুণ্য লাভ করে। এই ছিল তুলসী সেবা, তুলসী রোপণ, তুলসীতে জলদানের বিভিন্ন রকম মাহাত্ম্য। তুলসীর মাহাত্ম্য শোভন করলে আমাদের সমস্ত পাপ দগ্ধীভূত হয়ে যায়। আপনারা তো মাহাত্ম্যটি শোভন করলেন, এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন যাতে সকলেই তুলসী দেবীর এই মাহাত্ম্যগুলো শোভন করতে পারে। এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনিও সকলকে তুলসী দেবীর মাহাত্ম্য শোভন করাতে পারবেন, আর এর মাধ্যমে ভগবানের আপনারা কৃপা পাবেন। ভিডিওটি লাইক করবেন, কেমন লাগলো একটি কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। জয় ভক্তি দেবী তুলসী মহারানী কি জয়।